সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিডি ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব ডিকোডার। ডিকোডার শেখার জন্য আমাদের যে বিষয়গুলো প্রথমে মনে রাখতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম সংজ্ঞা, তারপর আমাদের মনে রাখতে হবে চিত্র, তারপর সত্যক সারণী, সত্যক সারণীর পর সমীকরণ বা ফাংশন, এরপর লজিক চিত্র। এবার প্রথমত যে সূত্রটা দিয়ে আমরা চিত্রটা অঙ্কন করব সেটা হচ্ছে এই সূত্রটা, n সমান 2 এর পাওয়ার n। এই n এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে ইনপুটে দুইটা থাকলে আর এই যে n এর মান হচ্ছে 2, তাহলে এই n এর জায়গায় আমরা যদি 2 বসাই তাহলে এখানে দাঁড়াচ্ছে আউটপুটে 4, অর্থাৎ ইনপুট যদি আমি দুইটা বসাই আমার আউটপুট হবে 4টা। এবার আমরা সর্বপ্রথম সংজ্ঞাটা বলে দেই, ডিকোডার আসলে কি। যে লজিক সার্কিট কম্পিউটারের বোধগম্য যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। আবারও বলছি, যে লজিক সার্কিট কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। এর আগে আমরা সুন্দর করে বলে দিতে পারি যে লজিক সার্কিট কোনো কোডকে ডিকোড করে, অর্থাৎ কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। এছাড়াও তুমি যে কোনো বই থেকে সুন্দর একটি স্মার্ট সংজ্ঞা তোমার পছন্দ মতো চুজ করে নিতে পারো। আমরা সরাসরি চিত্রে চলে যাব। আমরা এখানে পাচ্ছি সূত্রে যদি দুইটা ইনপুট দেই আমাদের আউটপুট হবে 4টা। এটা কিন্তু এনকোডারের বিপরীত। এনকোডারে ইনপুট থাকতো বেশি, আউটপুট থাকতো কম, কিন্তু এই যে ডিকোডারে আমাদের ইনপুট থাকবে কম, আউটপুট থাকবে বেশি। ওকে, দেখো আমরা চিত্রটা এঁকে নিচ্ছি। এখানে আমরা একটি ডিকোডারের চিত্র আঁকতেছি। ডিকোডারের চিত্রটা আমরা আঁকতেছি যেহেতু আমাদের দুইটা ইনপুট থাকবে। এই যে আমরা দুইটা ইনপুট দিলাম, একটা এই যে দুইটা, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এবার আউটপুট থাকবে আমাদের 4টা, এই যে একটা, দুইটা, তিনটা, 4টা। প্রথমত আমরা লিখতেছি D0, D1, D2, D3, ডিকোডার লিখলাম। এখন এই যে চিত্রটা, এই চিত্র থেকে আমরা সত্যক সারণী অঙ্কন করব। দেখো আমি সত্যক সারণীটা এখানে এঁকে নিচ্ছি। আমরা এ পাশে লিখে নিতে পারি যে চিত্র থেকে সত্যক সারণী। ওকে, এটা কমা, এই যে সত্যক সারণীটা আমরা ব্র্যাকেটের এ পাশে লিখতেছি। তো আমরা যেহেতু ইনপুট দুইটা পাচ্ছি, মৌলিক ভেরিয়েবল দুইটা, আমাদের গড় করতে হবে 4টা। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি 1, ওকে। এই পাশটা আমাদের থাকবে ইনপুট আর ওই পাশে থাকবে আউটপুট। ইনপুটে আমাদের দুইটা আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, আর আউটপুটে আছে আমাদের D0 থেকে D3 পর্যন্ত। তাহলে আমরা লিখে নিচ্ছি D0, D1, D2, D3। ওকে, আমরা এখান থেকে এটা ফিল আপ করে দিলাম। এখন আমরা হাফ সিস্টেম মেনটেন করব। আমরা প্রথমত দুইটা 0 দিব, তারপর দুইটা 1, তারপর একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আর ডিকোডারে সেম জিনিসটা আমরা ফলো করব এনকোডারে যেটা ফলো করেছি। সর্বপ্রথম করে আমরা 1 বসাবো, তারপর নিচে 1 বসাতে যাব। তাহলে এটার সর্বপ্রথম সেল হচ্ছে যেটা, এটা নিচেরটা যেটা, এটা নিচেরটা এটা, এটা নিচেরটা এটা। বাকি যে গড়গুলো থাকে সেগুলোতে আমরা 0 দিয়ে দিব। অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে কোনো গড়ই যেন ফাঁকা না থাকে। আমরা সবগুলো সেলে 0 বসালাম। এখন এই যে সত্যক সারণীটা আঁকলাম, এটা থেকে আমরা এখন ফাংশন নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে সত্যক সারণী থেকে ফাংশন। ওকে, তাহলে একটা কমা দিলাম। ফাংশনটা আমি এই পাশে লিখতেছি যেন বুঝতে সুবিধা হয়। তা আমরা সর্বপ্রথম এ এবং বি এরটা বের করব ফাংশন। তাহলে আমরা এখানে কিন্তু এই যে এ লিখে দিলাম। এখানে যেহেতু এ বি এরটা বার করব, আমরা লিখতে পারি D0, D1, D2 এবং D3। আমরা এভাবে বের করব।
তো দেখো এখানে কিভাবে বের করবা, তোমরা বের করাটা কিন্তু ভেরি ইজি। তাহলে আমি প্রথমত d0 নিচ্ছি, এই যে d0 এখানে নিলাম, সমান দিলাম। তারপরে সবগুলোই নিয়ে নিই, d1 সমান d2 সমান, তারপর d3, ওকে সমান দিলাম। দেখো d0 এই যে এটা d0 বরাবর কোন জায়গায় 1 আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি 1 আছে যে এখানে, যে গড়টায় 1 আছে শুধু সেটাই কাউন্ট হবে, অন্যগুলো কাউন্ট হবে না। তো আমরা এখানে 1 পাইলাম, এখানে এটার বরাবর আমরা বাম পাশে চলে যাব। বাম পাশে আছে a এর বরাবর 0, b এর বরাবর 0। যাদের বরাবর 0 হবে ওই মৌলিক ভেরিয়েবলগুলোর উপরে আমাদের বার দিতে হবে। তাহলে এখানে কিন্তু হবে a বার b বার, a বার b বার। এবার d1 এর বরাবর কে আছে, d1 এর বরাবর আছে এই যে এইখানে 1। এইখান থেকে বাম পাশে চলে আসলে a এর বরাবর 0, b এর বরাবর 1, তাহলে a বার হবে। 0 মানেই বার, আর এই যে এখানে 1 আছে, 1 থাকলে বার হবে না, সলিড যেই অক্ষরটি আছে সেটাই হবে। তাহলে আমরা a বার b পাচ্ছি এখানে, তাহলে a বার এখানে দিলাম b। এবার d2 এর এই যে এখানে 1 আছে, এই বরাবর বাম পাশে চলে আসলে এর বরাবর আছে 1, বি এর বরাবর 0, তার মানে এখানে a b বার। আমরা এখানে দিলাম a, এই যে b বার। এট লাস্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে d3 এর যে একবারে লাস্টে গিয়ে 1 আছে এখানে, তাহলে লাস্টে 1 থাকলে আমরা বাম পাশে চলে আসলে দেখব এর নিচে 1, b এর নিচে 1, তাহলে a b, সলিড এটাই বসবে a b, কারণ এখানে বার হবে না, 0 থাকলে বার হয়। এইবার এই যে ফাংশনটা যে আমরা আঁকলাম, ফাংশন থেকে এখন লজিক চিত্র আঁকবো। এই যে লজিক চিত্র, আমরা লাস্ট স্টেপে চলে আসছি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ফাংশন থেকে লজিক চিত্র, ফাংশন থেকে লজিক চিত্র, ওকে। এখন আমরা ফাংশন থেকে লজিক চিত্র বের করব। ভালো কথা, আমরা এই পাশে একটা দাগ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়ার সময় আমরা ভালো করে খেয়াল করব যে আমাদের এই যে লজিক চিত্র যে আমরা বের করব, এটা বের করার জন্য আমাদের a এবং b আছে মৌলিক ভেরিয়েবল হিসেবে। তাহলে মৌলিক ভেরিয়েবলগুলো আমাদের আগে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম একটা a, নিচের দিকে টানলাম, তারপরে আছে b, নিচের দিকে টানলাম। কিন্তু একটা বিষয় ভালো করে খেয়াল করলে তোমরা দেখবা এর উপরেও সিঙ্গেল বার আছে, বি এর উপরেও সিঙ্গেল বার আছে। সিঙ্গেল বার থাকলে আমরা নট গেট দিয়ে সেগুলো নিচে নামিয়ে দিই। তাহলে আমরা এখানে নট গেট করে নিচে নামিয়ে দিচ্ছি, এই যে। তাহলে এটা হলো এ বার, আর এটাও আমরা নট গেট করে নিচে নামিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বি বার। এবার আমরা গুণ করব এবার বি বার, এই দুইটা গুণ অবস্থায় আছে। এই যে আমরা এবার বি বার টানলাম, আর গুণ করে কোন গেট, এন্ড গেট, এই যে এন্ড গেট আঁকলাম। এটা আমরা পাইলাম d0, এখানে দিব d0। তারপরে আছে এবার বি, এই যে এবার হচ্ছে এটা, আমি এখান থেকে টানলাম, তারপর বি হচ্ছে যেটা গুণ হইল, বাস গুণ করার পর এটা আমরা পাইলাম d1। এরপর এ বি বার, এ হচ্ছে যেটা আমরা এ থেকে টানলাম, বি বার হচ্ছে যেটা বি বার টানলাম, এই যে আমরা গুণ করে দিলাম। গুণ করার পর এখানে পেলাম d2। এবার d3 তে আছে ab, জাস্ট ab, তাহলে আমরা পাচ্ছি এই যে a হচ্ছে এটা, ওকে, আর b হচ্ছে যেটা, আমরা গুণ করলাম, বাস এখানে আমরা পাইলাম d3। ওকে, আমরা কিন্তু 5টা দাবি অবলম্বন করলাম। প্রথমত সংজ্ঞাটা আমি বলেছি, চিত্র হচ্ছে এই যে এটা হচ্ছে ডিকোডারের চিত্র। তারপরে সত্যক সারণী, এই যে সত্যক সারণী আমরা এখানে করলাম। এট লাস্ট এখানে পাচ্ছি সমীকরণ বা ফাংশন এঁকেছে যে এই পাশে। তারপর আমরা সবার শেষে এট লাস্ট লজিক চিত্র, এই যে ফাংশন থেকে আমরা এই যে ফাংশনটা, এই ফাংশন থেকে আমরা লজিক চিত্রটা এখানে অঙ্কন করলাম। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা। আমি এখানে আজকের এই ক্লাসে 2টা ইনপুট দিয়ে দেখিয়েছি, আমরা পরের ক্লাসে 3টা ইনপুট দিয়ে কিভাবে এটা সলভ করা যায় এই ডিকোডারটা আমরা দেখিয়ে দিব।
সো ক্লাসটা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এই ভিডিওতে একটি লাইক দিতে হবে আর সুন্দর একটি কমেন্ট করতে হবে। সবাই অনেক বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।